বেকার যুবক যুবতীদের একগুচ্ছ দাবিতে আগামী 28শে মার্চ উত্তর কন্যা অভিযানের প্রচারে বুধবার ফের মালদায় এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি মালদার চাঁচলে প্রচারাভিযান চালান। ডিওয়াইএফআই এর নেতাকর্মীদের নিয়ে চাঁচলের রাজপথে মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। তাদের নেতৃত্বে যুবক যুবতীরা মিছিল করে আগামী 28শে মার্চ বেকার বিরোধী দিবস পালনের বার্তা ছড়িয়ে দেন। সেই সঙ্গে ওই দিন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সহ একগুচ্ছ দাবিতে উত্তর কন্যা অভিযানকে সফল করার আহ্বান জানান তারা। নামে সমস্ত বেকার যুবকদেরকে অপমান করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। কাজের দাবি, স্বাস্থ্যের দাবি, শিক্ষার দাবিতে উত্তর কন্যাতে ডিওয়াইএফআই নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে যাবে, যে প্রশ্নের উত্তর রাজ্যের সরকারকে প্রশাসনকে দিতে হবে। কারণ 100 দিনের প্রশ্নে তাদের কাছে কোনো কথা নেই, আবাস যোজনায় কোনো কথা নেই, মালদার আমবাগানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমকে কেন্দ্র করে ফুড প্রসেসিং কারখানার কোনো কথা নেই, তাই ধর্ম নিয়ে আছে। যদি কাজ নিয়ে কথা থাকতো তাহলে ধর্ম নিয়ে বলতে হতো না। মালদার মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বাম ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা। বুধবার বিকেলে তারা পুলিশকে ধিক্কার জানিয়ে মিছিল করলেন মোথাবাড়ি এলাকার রাজপথে। উল্লেখ্য, গত সোমবার মালদার মোথাবাড়ি থানার গীতামোড় এলাকায় পুলিশের নাকা চেকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। এলাকার সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে যানবাহন চালকদের আটকে তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ করেন। সেই সঙ্গে পুলিশের ব্যবহারকারী গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কাগজপত্র ফেল থাকার অভিযোগ তুলে সরব হন। এ নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর একাংশের বচসা হয়। সে বচসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ করাকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বচসা চলাকালীন সময়ে উত্তেজিত জনতার একাংশ পুলিশকে হেনস্থা করেছে। উত্তেজিত জনতার হাতে এক পুলিশ অফিসার আক্রান্ত হয়েছে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে বলে খবর। পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। যদিও সাধারণ মানুষের দাবি পুলিশ আক্রান্ত হয়নি। পুলিশ অভিযোগ এনে সাধারণ মানুষকে ধরপাকড় করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার মালদার মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামেন সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা। তারা পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস, জুলুমবাজির অভিযোগ তুলে মোথাবাড়ির রাজপথে মিছিল করেন। পুলিশের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানা গেছে। গোটা মোথাবাড়ি সহ গোটা সারা রাজ্যে আমাদের পুলিশের খুন সন্ত্রাস চলছে। পুলিশ আজকে বিনা অপরাধে তুলে নিয়ে এসে মিথ্যা মামলা দিচ্ছে। যে পুলিশের গাড়ির কাগজ নেই, অথচ সেই পুলিশই গাড়ি ধরে কাগজ দেখতে চাইছে। আমরা বলতে চাই, পুলিশ আগে তুমি তোমার গাড়ির কাগজ ঠিক করো, তারপর মানুষের পরিষেবা তুমি দাও। আজকে উর্দি পড়ে যেভাবে পুলিশ গলাবাড়ি তুলছে, খুন সন্ত্রাস করছে, যদি মানুষকে হয়রানি হয়, মানুষ আজকে সমস্যার মধ্যে পড়ে, তাহলে আমরা পুলিশের কাছে যাই। যদি পুলিশ আইনের রক্ষক হয়ে ভক্ষক হয়, তাহলে সমাজ কি করে বাঁচবে, মানুষ কি করে বাঁচবে? তার বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের ছাত্র যুব সহ মোথাবাড়ির মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের এই মিছিলে পায়ে পা মিলাচ্ছে। যদি পুলিশ তাদের নিজের অবস্থান চেঞ্জ না করে, আমাদের লাগাতার আন্দোলন চলবে পুলিশের বিরুদ্ধে।